তোরা অনেক সময় কি হচ্ছে, ধর একটা বায়োলজির একটা কনসেপ্ট তোর এতদিন উইক ছিল, তুই ওটাকে স্ট্রং করলি। এবার কি করে স্ট্রং করলি? প্রথম হচ্ছে তুই একটা পরীক্ষা দিয়েছিলি, সেই পরীক্ষা দেওয়ার পর তুই ওটাকে আইডেন্টিফাই করেছিস। তোর কাছে তুই ভাবছিস যে এটা করলে এনাফ, কারণ এর থেকে বেশি কাজ করতে গেলে টাইম লাগবে, কিন্তু এটা করতে হবে এর থেকে বেশি কাজ। কেন? যে জিনিসটা তুই ভুল করেছিস তার মানে নিশ্চয়ই ওর পিছনে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো মতো ল্যাগ আছে। দ্যাট পয়েন্ট অফ টাইমে যদি দরকার পড়ে ওটাকে আরো ভালো করে মনে রাখার জন্য লিখে লিখে মনে রাখতে হবে। যদি মনে হয় তার জন্য তোর একটা সেপারেট কপি আছে যেখানে শুধু এই ভোলাটাইল জিনিসগুলোকে তুই রেকর্ড মেনটেন করিস, তাহলে সেটাও তোকে করতে হবে। অবভিয়াসলি সেটা যখন করতে যাবি তখন আর কিন্তু তোর এই 2 মিনিট 3 মিনিটে হবে না, 5-10 মিনিট লাগবে। তোর যদি মনে হয় একটা ডায়াগ্রাম, এটাকে বেশ ডায়াগ্রাম, ধর ব্রেনের ধর তুই পয়েন্টিং এর হাইপোথ্যালামাসের পয়েন্টিংটা ভুল করেছিস, তো হোয়াট ইউ হ্যাভ টু ডু? দেন ইউ হ্যাভ টু ড্র দ্য ব্রেন। তো নিজের হাতে পুরো ব্রেনটাকে ড্র করে ওই হাইপোথ্যালামাসটা মাথায় রাখতে হবে, থালার মতো দেখতে এটা থালামাস হওয়া উচিত, বা এনসিইআরটি ওটাকে ভুল করে একটু নিচে মার্ক করেছে আর হাইপোথ্যালামাস তো আরো নিচে মার্ক করেছে, এবং অ্যাকচুয়াল এক্সামে ওইগুলোই থাকবে। আদারওয়াইজ ওই যে তুই দেখে ছেড়ে দিলি, না তো ঠিক করে ওটা মনে থাকবে, না তুই এখন যেটা পড়লি তার কোনো ভ্যালু থাকলো।